আচ্ছা দেখো কেসির মানটা একটু বের করবো। কার আমি একটা বিক্রিয়া লিখি, PCl5 বিয়োজিত হয়ে PCl3 ক্লোরিন উৎপন্ন হচ্ছে। এগুলো সবই গ্যাসীয় অবস্থায় আছে। কিসের মান বের করব? কেসির মান নির্ণয় করব, অর্থাৎ ঘনমাত্রার সাপেক্ষে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার সাম্যধ্রুবক। এটা দেখো কি বের করব? কেসি নির্ণয়। কেসি নির্ণয়, এই কেসি নির্ণয় করতে হলে এখানে এই যে ছোট করে যে সাবস্ক্রিপ্ট আকারে যে সি লেখা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এখন এই কেসি নির্ণয় করতে হলে আমাদের প্রত্যেকটার ঘনমাত্রা জানতে হবে। আমি আগেই বলছিলাম ভরক্রিয়ার সূত্রটা কেমন, যে কোন বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক, তাই না? তাহলে এখানে সক্রিয় ভরটা হচ্ছে ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝানো হচ্ছে। যেহেতু এখানে কেসি নির্ণয় করতেছি, সুতরাং এক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা কাজ করবে। তাহলে আমাদের কার কার ঘনমাত্রা লাগবে? PCl5, PCl3 এবং Cl2 এর প্রত্যেকের ঘনমাত্রা লাগবে। এই জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা বিক্রিয়াটা আগে একটু লিখি। বিক্রিয়াটা যদি লিখি তাহলে লেখা যাবে PCl5, এই সেম বিক্রিয়াটা আমরা দুইবার করে লিখলাম। হ্যাঁ, প্রথমে উদ্দীপকটা মনে করো। এখন ইনিশিয়াল মোমেন্ট কি? যখন t = 0 মানে বিক্রিয়া শুরুর মুহূর্তে, তখন বিক্রিয়ক থাকে সর্বোচ্চ পরিমাণ, উৎপাদ থাকে সর্বনিম্ন পরিমাণ। t যখন 0 বা ইনিশিয়াল মোমেন্টে বা প্রাথমিক অবস্থায় এই PCl5 ছিল 1 মোল। কত মোল? 1 মোল। তখন উৎপন্ন হয়েছে কতটুক? 0 মোল। ঠিক আছে। t সমান যখন t, অর্থাৎ সাম্যাবস্থায়, বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাইলো, t = t বলতে বিক্রিয়াটি সাম্যাবস্থা যখন পৌঁছাইছে, তখন এইখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, ফলে এখানে আলফা উৎপন্ন হয়েছে, এখানেও আলফা উৎপন্ন হয়েছে। এখানে x ধরতেও পারো। আমরা জানি PCl5 থেকে, এটা হচ্ছে বিক্রিয়ক থেকে যতই সময় নিচের দিকে যাবে, গতকালকের গ্রাফের কথা তো মনে আছে, তাই না? একটু একটু করে বিয়োজিত হবে। আমি মনে করি t যখন t, অর্থাৎ বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাইলো, তখন এইখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, ফলে এখানে আলফা উৎপন্ন হয়েছে, এখানে আলফা উৎপন্ন হয়েছে। এইবার ধরি এই যে বিক্রিয়াটা, এটা প্রত্যেকটাই কি গ্যাস। সুতরাং আমরা জানি যে একটা যখন বিক্রিয়ার উপাদান সমূহ গ্যাসীয় অবস্থা থাকে, তখন তার আয়তন হয় পাত্রের আয়তনের সমান। তার আয়তন হয় কি? যে পাত্রে বিক্রিয়াটা হচ্ছে সেই পাত্রের আয়তনের সমান। তাহলে ধরি বিক্রিয়াটি ভি আয়তন পাত্রে সংঘটিত হচ্ছে। আমরা পাত্রের আয়তন কত ধরলাম? ভি। এখন আমাকে বলো ঘনমাত্রা সমান কি? মোল বাই আয়তন, তাই না? মোল বাই আয়তন। আচ্ছা, তাহলে এখানে মোল সংখ্যা আছে, আয়তন আমরা পাইছি। তাহলে PCl5 এর ঘনমাত্রা বের করব আমরা। PCl5 এর ঘনমাত্রা কখন? সাম্যাবস্থা। এখানে লিখে নাও সাম্যাবস্থায়। PCl5 এর ঘনমাত্রা, আমাদের ঘনমাত্রাকে কনসেন্ট্রেশন বা বহরতে কি দিয়ে প্রকাশ করতে পারি আমরা, অথবা থার্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম, থার্ড ব্র্যাকেট অফ PCl5। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন PCl5 ব্যবহার করছি, বোঝা যাচ্ছে PCl5 এর ঘনমাত্রার কথা বলা হচ্ছে। সমান সাম্যাবস্থায় PCl5 এর মোল সংখ্যা কত ছিল? 1 - আলফা। এই বিক্রিয়ার মোট আয়তন কত? ভি। তাহলে 1 - আলফা বাই ভি। বুঝতে পারছো? সেম প্রসেসে আমরা PCl3 এর ঘনমাত্রা বের করব। PCl3 এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট PCl3। বলো সাম্যাবস্থায় PCl3 এর মোল সংখ্যা কত? আলফা, মোট আয়তন ভি। একইভাবে Cl2 এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট Cl2, বলো কত? আলফা ভি। এত বুঝে গেছো? তাহলে আমাদের প্রত্যেকের ঘনমাত্রা হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, তাহলে করো, উঠাও এটুক। আচ্ছা, তাহলে দেখো তারপরের অংশটা করি। এবার আমরা কেসি বের করব।
তাহলে অতএব কেসি। বলো কেসি কি, কেটা কি ছিল মনে আছে? সাম্যাঙ্কটা কি? সাম্যাঙ্কটা বোঝাইছিলাম যে উৎপাদ সমূহের আংশিক ভর, উৎপাদ সমূহের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের সক্রিয় ভর, তাই না? তাহলে উৎপাদ সমূহের সক্রিয় ভর কি? উৎপাদ আছে কি PCl5, PCl3 আর Cl2। তাহলে থার্ড ব্র্যাকেট অফ PCl3 মানে PCl3 ঘনমাত্রা এবং Cl2 ঘনমাত্রা ডিভাইডেড বাই PCl5 অর্থাৎ বিক্রিয়ক ডিভাইডেড বাই PCl5। এখন এই মানগুলো আমরা এই পাশে বের করছি কিনা? তাহলে আমরা যদি এই মানগুলো এবার বসায় দেই, দেখো একটু আগে থেকে একটু করে দেখো, PCl3 এর ঘনমাত্রা কত ছিল? আলফা বাই ভি, গুণ Cl2 এর ঘনমাত্রা কত ছিল? আলফা বাই ভি, আর PCl5 এর ঘনমাত্রা কত ছিল? 1 মাইনাস আলফা বাই ভি। ওকে, তাহলে এবার ক্যালকুলেশনটা করি। আলফা আলফা গুণ করলে কত হয়? আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, ভাগ গুণ হয়ে গেল, উপরে গেল ভি, নিচে আসলো 1 মাইনাস আলফা, সমান দেখো এখান থেকে একটা ভি কেটে গেল, নিচে রইলো কত? একটা ভি, আর উপরে রইলো আলফা স্কয়ার, নিচে রইলো ভি ইনটু 1 মাইনাস আলফা। এই বিক্রিয়ার কেসির রাশিমালা হচ্ছে এইটা, বুঝতে পারছো? এটাই হচ্ছে এই বিক্রিয়ার কেসির রাশিমালা, বুঝছো কিনা? ওকে, তাহলে তুলো। আচ্ছা, এবার একটু বড় একটা করি। হ্যাঁ, কেসির রাশিমালা এবার একটু বড় একটা করি। দেখো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন করতেছে অ্যামোনিয়া। সমতা করো, নাইট্রোজেন 2 মোল আছে, এখানে 2 দ্বারা গুণ দাও, 3 দুগুণে 6, এখানে 3 দ্বারা গুণ দাও, প্রত্যেকটাই গ্যাস। কেসি নির্ণয় করো, কেসি নির্ণয় করো। এটা আমরা একটু ট্রাই করি নাকি? আগের নিয়ম, কেসি নির্ণয় করতে বলতেছে মানে কি? মানে হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভরশীল সাম্যাবস্থার সাম্যধ্রুবক। তাহলে ঘনমাত্রার উপর নির্ভরশীল যেহেতু, সে তোমাদের ঘনমাত্রা বের করতে হবে কার? এই বিক্রিয়কে মোট 2টি অংশ আছে আর উৎপাদে আছে একটা অংশ, এদের ঘনমাত্রা বের করতে হবে আগে আমাদের। ওকে, তাহলে সেম প্রসেসে লিখবো, টি সমান সমান যখন 0, এর মানে ইনিশিয়াল মোমেন্টে, শুরুর মুহূর্তে, এখানে ছিল 1 মোল, এখানে কত মোল? 3 মোল, তাই না? এখানে ছিল 1 মোল, এখানে ছিল 3 মোল, আর এখানে ছিল কত? 0। কেন? ইনিশিয়াল মোমেন্টে কিছু উৎপন্ন হয় নাই, একেবারে বিক্রিয়াটা কেবল শুরু হয়েছে, তখন কিছুই উৎপন্ন হয় নাই। টি সমান সমান যখন টি, এর মানে বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছায়, তখন এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যায়, আর 3 মোল থেকে 3 আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যায়, 3 মাইনাস 3 আলফা। অ্যাকচুয়ালি 1 মোল থেকে একটা আলফা বিয়োগ হয়, তাহলে 3 দ্বারা গুণ করলে এইভাবে 3 ইনটু 1 মাইনাস আলফা, গুণ করলে কত হয়? 3 কে 3 মাইনাস 3 আলফা, তাই না? অর্থাৎ আমি একবারে লিখছি 3 মাইনাস 3 আলফা। এখানে উৎপন্ন হচ্ছে কত? 2 আলফা, নাকি? ওকে, তাহলে এবার কি করব? প্রত্যেকের ঘনমাত্রা বের করব। তাহলে সাম্যাবস্থায়, ও হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরে নেই বিক্রিয়াটি ভি আয়তন পাতে সংঘটিত হচ্ছে, এই কথাটা লিখে নিবা যদি আয়তন দেওয়া না থাকে। সেই ক্ষেত্রে ধরি বিক্রিয়াটি ভি আয়তন পাত্রে সংঘটিত হচ্ছে, তাহলে কি লেখা যায়? এবার নাইট্রোজেনের আয়তন ইনটু এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দ্বারা এখানে ঘনমাত্রাকে বোঝাচ্ছি, সমান কত হবে বলো? 1 মাইনাস আলফা বাই ভি। গুড। একইভাবে হাইড্রোজেনের ঘনমাত্রা কত? 3 মাইনাস 3 আলফা বাই ভি। এরপরে অ্যামোনিয়ার আয়তন, ঘনমাত্রা, অ্যামোনিয়ার ঘনমাত্রা কত হবে? 2 আলফা বাই ভি। সেম প্রসেসে লিখছি। এবার এখানে কি করব? অতএব কেসি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। উৎপাদ আছে কয়টা? 2 মোল অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া গুণ অ্যামোনিয়া, এমন না? মানে এখানে আছে কি? অ্যামোনিয়া যোগ অ্যামোনিয়া সমান সমান 2 অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া, মনে রাখো এই ক্ষেত্রে এদের যে সক্রিয় ভরগুলো থাকবে, সক্রিয় ভরের যে মূল সংখ্যা থাকবে, সেই মূল সংখ্যা গুলো
ওই সক্রিয় ভরের সাথে ঘাত আকারে হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে, ওই মূল সংখ্যাগুলো কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। সুতরাং এখানে অ্যামোনিয়া, এখানে মূল সংখ্যা ছিল কত, 2 মোল, এটা পাওয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই নাইট্রোজেন গুণ হাইড্রোজেন। হাইড্রোজেন কত মোল ছিল, 3 মোল, পাওয়ার হয়ে গেল। ওকে, তাহলে মানগুলো এবার বসায় দেই। না, অ্যামোনিয়ার আছে কত, অ্যামোনিয়ার জন্য আছে 2 আলফা বাই ভি এর স্কয়ার, ডিভাইডেড বাই নাইট্রোজেনের আছে কত, 1 মাইনাস আলফা বাই ভি গুণ হাইড্রোজেনের আছে কত, 3 মাইনাস 3 আলফা বাই ভি, এর পাওয়ার কত, 3। বুঝছো এটুক? আচ্ছা এটুক তোলো, পরের ক্যালকুলেশন তো করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো তারপরের অংশটা একটু দেখি, মানে এটাই ক্যালকুলেশন করি। উপরে কত আসে, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর নিচে আসে হচ্ছে দেখো এখান থেকে যদি 3 কমন নেই তাহলে কত থাকে, 1 মাইনাস আলফা। এখান থেকে 3 কমন নিলে কত থাকে, 1 মাইনাস আলফা থাকে, তাই না? তাহলে এই 1 মাইনাস আলফা কিউব আর 1 মাইনাস আলফা কত হয়, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। আচ্ছা আমি এক লাইন বেশি করাই তোমাদের বোঝার জন্য, তাহলে এখানে এক লাইন বেশি করার জন্য এখানে কাজ করি, 1 মাইনাস আলফা বাই ভি, এখান থেকে যদি 3 কমন নেই থাকে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 3। এটা তো বুঝছো এবার? ওকে, তাহলে পরের অংশটা করি। এবার লিখি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, এবার 3 দিয়ে কিউব করলে কত হয়, ভাগ ভি টু দি পাওয়ার 3 আর হলো ভি কত হয়, ভি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 27, তাই না? 27, 1 মাইনাস আলফা এই হচ্ছে কিউব আর এই হচ্ছে 1 মাইনাস আলফা আরেকটা, তাহলে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ওকে, সো এবার ভি স্কয়ার কেটে যায়, এখানে থাকে শুধু ভি স্কয়ার, উপরে থাকে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর নিচে থাকে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। आंसर এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেসির মান বা কেসির রাশিমালা, এই বিক্রিয়ার জন্য কেসির রাশিমালা। বুঝছো? এটা উঠাও, এটা তোমাদের বাসার কাজ, বাসা থেকে করে আনবা। a2 + 3b2 = 2ab3। N2O5 বিয়োজিত হয়ে N2O3 প্লাস অক্সিজেন, বিয়োজন মাত্রা 15% এবং বিক্রিয়াটি 1.5 লিটার পাত্রে সংঘটিত হচ্ছে। কেসি নির্ণয় করো। এই বিক্রিয়ার কেসি আমরা বের করি। দেখো ইজি, প্রথমে আগের মতন করে কি করব, কেসির রাশিমালাটা আগে বের করি। N2O3 প্লাস O2, এটা T সমান সমান যখন 0 তখন এখানে ছিল 1 মোল, এখানে 0 মোল, এখানে 0 মোল। T যখন T তখন এখান থেকে আলফা বিয়োজিত হয়েছে, এখানে আলফা উৎপন্ন হয়েছে, এখানে আলফা উৎপন্ন হয়েছে। এখানে আলফা সমান কি 15%, আলফার মান বিয়োজন মাত্রা 15%, মানে 0.15, আর এখানে ভির মান কত দেওয়া আছে, 1.5 লিটার। দেখো এটা 0.15 মোল আর এখানে দেওয়া আছে 1.5 লিটার। তাহলে যে কাজটা করব সেটা সরাসরি এবার করতে পারি। একইভাবে N2O5 এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা একবারে বোঝাই। N2O5 এর ঘনমাত্রা নির্ণয় করব, কি বলো, 1 মাইনাস আলফা বাই ভি সমান সমান, আচ্ছা ডান পাশে লিখি 1 মাইনাস আলফার মান কত, 0.15, ভির মান 1.5, কত আসে শিওর, 4.42, আচ্ছা 4. তোমার 0.56 আসছে। আচ্ছা দেখি আমাকে ক্যালকুলেটরটা দাও।
ক্যালকুলেশনটা করি। 1 - 0.15 ডিভাইডেড বাই 1.5, 0.567, 0.567 মোলারিটি, মোল পার লিটার। একইভাবে N2O3 টা বের করো। N2O3 কত আসে? আলফা বাই ভি। আলফার মান 0.15, ভির মান হচ্ছে 1.5, সমান কত আসবে বলো তো? 0.1 মোলারিটি। একইভাবে অক্সিজেনেরটাও যদি বের করো তাহলে আসে হচ্ছে আলফা বাই ভি। আলফার মান হচ্ছে 0.15 ডিভাইডেড বাই 1.5 সমান 0.1 মোলারিটি। বুঝছো এটুক? ওকে, তাহলে এবার কিসের মান বের করবো বলো? কেসির মান, তাই না? সুতরাং কেসি ইজ ইকুয়াল টু, বলো এখানে কেসি সমান উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। উৎপাদে আছে হচ্ছে N2O3 O2 ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে N2O5, তাই না? আচ্ছা, এক কাজ করে এটুকু একটু তুলে নাও, পরের টুক আমি করে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশনটা করে দিই আমরা উপরে। বা কেসি সমান সমান N2O3 এর মান হচ্ছে 0.1 গুণ O2 এর মান হচ্ছে 0.1 ডিভাইডেড বাই N2O5 এর মান হচ্ছে 0.567। অতএব কেসি সমান কত আসে ক্যালকুলেশন করলে? 0.017 মোলারিটি। দেখো উপরে মোলারিটি গুণ মোলারিটি, মোলারিটি স্কয়ার ডিভাইড বাই মোলারিটি ভাগ করলে কত হয়? শুধু একটা মোলারিটি থাকে না, এই কারণে শুধু মোলারিটি লিখলাম। মূলত কেসি কেপি নির্ণয় করার ক্ষেত্রে এককটা লেখাটা বাধ্যতামূলক না, একক না লিখলেও কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো? তাহলে তোমাদের একটা বাসার কাজ দেই। বাসার কাজ হচ্ছে এই বিক্রিয়াটির 3 লিটার পাতে সংঘটিত হচ্ছে এবং সাম্যাবস্থায় PCl5 এর বিয়োজনের হার যদি 20% হয় সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটির জন্য কেসির মান নির্ণয় করো।